আজকের দিনে আপনি দেখেন যুবকরা আমাদেরকে ফোন করে করে বলে হুজুর ডিপ্রেশন, ঠিক কিনা বলেন না? সে ছাদ থেকে লাফ দেবে, সে এখন জীবন শেষ করে ফেলবে। প্রায় ফোন আসে, হুজুর আমার জীবন আর ভালো লাগতেছে না, জীবন শেষ করে দেব। আরে ভালো লাগবে কিভাবে? তোমার ভালো লাগার যে ইঞ্জিন, ওই ইঞ্জিনের সব স্ক্রুত জং ধরে গেছে, সব জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ব্রেইনের সেলগুলো সব মরে যাচ্ছে। তুমি এটা খুলবা কিভাবে? এটা তো কোনো গ্যারেজে গিয়ে ব্রেইনের সেল খোলা যায় না, এটা খুলতে হলে মসজিদে যেতে হয়। তুমি যখন আল্লাহু আকবার বলে এখানে কানের লতিতে আঙ্গুল লাগাবা, তখনই সাথে সাথে তোমার এই জায়গায় যে ব্রেইনের এই চারপাশে মাথায় যে বিদ্যুৎ প্রবাহ হবে, তোমার অসংখ্য মরা সেল জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর হাতটা এনে কোথায় দিবেন? দ্য সেন্টার পয়েন্ট অফ বডি, শরীরের মাঝামাঝি জায়গা, নাভি। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা না, এটা মা বোনদের জন্য। বিজ্ঞানসম্মতভাবে এটাই সঠিক পুরুষের জন্য। যখন এখানে নাভিতে হাত বাঁধবেন, বডির সেন্টার পয়েন্ট থেকে বিদ্যুৎ প্রবাহ গোটা শরীরে প্রবেশ করবে। এবং যতক্ষণ তিলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই প্রত্যেকটা আয়াত সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, শরীরের প্রত্যেকটা জায়গায় এটা কারেন্ট তৈরি করেছে। আপনার সমস্ত ডিপ্রেশন সূরা ফাতিহার ভিতরে শেষ হয়ে গেছে। এরপর নতুন একটা সূরা পড়তে পড়তে আরো বেশি আপনার সেলগুলো জেগে উঠছে, জেগে উঠছে। এই জন্য যারা নামাজ ঠিক মতো পড়ে ওরা কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হতে পারে, ব্রেইন আউট হবে না। আমেরিকার একদল গবেষক তাহাজ্জুদের নামাজ নিয়ে গবেষণা করেছে, বলে গভীর রাতে ঘুম থেকে উঠে যাওয়া এটা আবার কি ফজিলত আছে। দুই দলকে আলাদা করেছে, এক দলকে ঘুমিয়ে রেখেছে, এক দলকে জাগিয়ে দিয়েছে। দেখে যারা জেগে জেগে তাহাজ্জুদ পড়েছে বা ওই টাইমে উঠেছে, দেখা যায় ওদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব প্রখর। ওরা যে সিদ্ধান্ত নিচ্ছে ওটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। 100 জন মিলে যে সিদ্ধান্ত নিচ্ছে, ওদের একজন তার চেয়ে ভালো সিদ্ধান্ত নিচ্ছে, কারণ তাহাজ্জুদের কারণে ব্রেইন শার্প হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আই এম নট ইউজড টু লাইক দ্যাট প্রোগ্রাম। গভীর রাতে ওয়াজ করার অভ্যাস আমার নাই। আসলে আমরা যে স্টাইলে কথাগুলো বলি, এগুলো এশারের পর থেকে বা সর্বোচ্চ 10টার ভিতরে হলেই খুব আস্তে আস্তে শেষ করতে পারি। ওই যে আমার একদল যুবক কোরবানি হয়ে গেছে অলরেডি, মারহাবা। কোরবান আসার আগে সবাই কোরবানি। আসলে এটা ওদের দোষ নয়, এটা বাস্তবতা। এত রাত পর্যন্ত মানুষ থাকতেছেন আপনারা, এটা আশ্চর্য ব্যাপার। 2টা বেজেছে, আমি কনক্লুশনের দিকে যাচ্ছি। আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে বলেন, কোনো কিছু শুনতে চান, কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাতে রসুল, কোন নাতে রসুল বলেন? জিসকা কোই সানি নেহি। হচ্ছে না, সবাইকে জেগে উঠতে হবে। শেষ ওয়াজ শেষ, জাগতে হবে সবাইকে। কই যুবকগুলো? জিসকা কোই সানি নেহি। একটু ইকুরিতে বলো, ইকুরিতে বলো। ও নবী हमारा है। সুবহানাল্লাহ, বলেন বলেন বলেন। যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। ভাই জিসকা কোই সানি नहीं, वो नबी हमारा है, जिसका कोई शान नहीं।
नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। पढ़ने या रसूल अल्लाह, একটু জোরে আওয়াজ দেন প্লিজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। जोर पर के तूफान भी डगमगाई नैया भी, जोर पर के तूफान भी डगमगाई नैया भी, ইমান সাগরে তুফান এসেছে, এই জাহাজ আমার টলমল করে। দেখো ইমান সাগরে তুফান এসেছে, জাহাজ আমার টলমল করে। নবী আপনি যদি দয়ার নজর দেন, জাহাজ আমার যাবে ওই পারে। जोर पर के तूफान भी डगमगाई नैया भी, जोर पर के तूफान भी डगमगाई नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है, सामने किनारा है। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, जिसका कोई सानी नहीं, वो नबी, ओ नबी, ओ नबी। तूर पे कहा तूर पे कहा रब ने लन तरानी मूसा, তুর পাহাড়ে আল্লাহ বলেছেন मूसा তুমি আমায় দেখবে না। तूर पे कहा रब ने ला तरानी मूसा, तूर पे कहा रब ने लन तरानी मूसा, किंतु अमर दयाल नबी के আল্লাহ আরশের উপরে দাওয়াত দিয়েছে। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, रब ने अर्श पर बुलाया है। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। তাহলে বলেন চেহারার জন্য সবচেয়ে বেশি কাকে মহব্বত করব? এটা 10 বার বলে, সবাই বলেন কাকে মহব্বত করব? জ্ঞানের জন্য সবচেয়ে বেশি মহব্বত কাকে করব? বদান্যতা, দানশীলতা। আমার নবীর কাছে শুধু একটা জামাত ছিল, একজন ইয়েতিম এসে হাত পেতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাটা দিয়ে দেন। আমার নবী এখন নামাজে যাবেন না। আমার নবী বলছেন আমি নামাজটা শেষ করে এসে দিই। বলে না, আমার মা বলেছে আপনার কাছে যে যা চায় আপনি দিয়ে দেন। সাথে সাথে আমার নবী নুরানি জামা মুবারক খুলে ওই যুবককে দিয়ে দিয়েছেন।
আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়েছেন ওয়ালা তাবসুত কুল্লাল বাসাত, সবকিছু যেন না দেয়। আমার নবী নামাজে আর জান নাই, জিসিম মুবারকে জামা ছিল না, নিচের অংশে ছিল, উপরের অংশে নবীজি এইভাবে করে ঝুঁকে বসে আছেন হুজরা মুবারক। আমাদের এক একজনের শত শত জামা, সিরিয়াল পর্যন্ত আসে না, আর আমার নবীর একটা জামা ছিল, সেটাও আমার নবী দিয়ে দিয়েছেন। আমার নবী ছিলেন আজওয়াদুন নাস, এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা। আল্লাহ আমার নবীকে এত দিয়েছেন যে আমার নবীর কাছে যাকাত আসার সুযোগই ছিল না। কোনো মাল 3 দিনের বেশি থাকতো সব দিয়ে দিতেন। কারো বদান্যতা দেখে, কারো দানশীলতা দেখে যদি মোহাব্বত করতে হয়, সবচেয়ে বেশি মোহাব্বত আমার নবীকে করতে হবে। কারণ কোরআন মিলা উনকে সদকে, ईमान मिला उनके सदके, रहमान मिला उनके सदके, वो क्या है जो हमने पाया नहीं। এই এত রাতে এত কষ্ট করে যে আপনারা বসে আছেন, আপনাদের জন্য একটা মেসেজ দিয়েই কথা শেষ। সহিহ মুসলিমের হাদিস, আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন মিন আশাদ্দে উম্মতি লি হুব্বা, আমার এমন কিছু উম্মত আসবে ইয়াকুনুনা বাদি, অনেক দিন পরে আসবে তারা, লাউরানি বিআহলিহি ওয়া মালিহি, তারা আমার নবীকে এক নজর দেখার জন্য, আমি নবীকে এক নজর দেখার জন্য সম্পদ কোরবান করতে প্রস্তুত থাকবে, সন্তান কোরবান করতে প্রস্তুত থাকবে। বলেন আমার নবীকে এক নজর দেখার জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিনা? হাত তুলে বলেন। আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছেন কিনা? মাল দিতে প্রস্তুত আছেন কিনা? জীবনের সব দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা আজকে নতুন বলছি না, আমরা শত শত বছর ধরে বলে আসছি। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ঠিক কিনা? কথা বলো ঠিক কিনা? জোরে বলো। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফিতনা আর ফাইতনা না বদ্দা মগরি দে এই কোচো ইয়াল্লাহ হাবিব আপু মাইক কি ধরবি? আল্লাহ এইগুলো নাও না, এই তোলো তোলো নিচে যাওয়া লাগবে না, এমনি তুলুন, তোলা যায় না, আমার সামনে ক্যামেরা রাখা এ সমস্ত বেজালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। এটা ট্যাপ দেন লাগে তো, এটা বেজাল ট্যাপ দেন স্যার। নাকি এসে ঝামেলা করে নি কি ট্যাপ ট্যাপ দেন স্যার, সেটা গাঙ্গ তো ফাক। وجب الشكر علينا ما
هذا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات গলিমায় লিখা আপনার নাম ও গো আজানে ও শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম